তারেক জিয়া সাহেব বিএনপি যা শুরু করছে তাতে আর যাই হোক আপনারা ক্ষমতায় আসতে পারবেন না যদি এটা বাড়তে থাকে। আপনারা তো শেখ হাসিনার মতো ভোট চুরি করে অন্তত এই তত্ত্বাবধায়কের আমলে আসার কোনো চান্স নাই। আর শেখ হাসিনা আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের চেহারা দেখতে পারবে না এবং তার দলও ক্ষমতায় আসবে না। সুতরাং যেটা হবে সেটা হচ্ছে আগামীতে জামাত ইসলামী একক নির্বাচন করবে এবং তারা অনেক সিট পাবে। আপনারা যত ভুল করবেন তাদের আসন সংখ্যা তত বাড়বে, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ বিএনপির যে কিছু নেতা এখন কোত্থেকে জানি পয়দা হয়েছে, চাঁদাবাজি শুরু করছে, তারপর আপনার যে ঢালাও যে মামলাগুলো হচ্ছে, ভালো ভালো লোক নিরীহ লোককে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। ব্যবসায়ী যার কাছে পয়সা আছে তার নামে মামলাগুলো হইতেছে এবং এগুলো মূলত বিএনপির স্থানীয় নেতাদের ইন্ধনে হচ্ছে এবং তারা ওখান থেকে আবার নাম কাটানোর জন্য টাকা নিচ্ছে। জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন বের হবে আর আপনাদের 13টা বাজতে থাকবে। এই গতকালকের ঘটনা, আপনার মাদারীপুরের শিবপুর উপজেলা চেয়ারম্যান, যেটা আপনার বিএনপি সমর্থিত চেয়ারম্যান, তার জনসভায় ওইখানকার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং আওয়ামী লীগ নেতা এসছিলেন। তারা আবার স্বেচ্ছাসেবক লীগ নেতা নাকি আপনার আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন। এই দুইজন আবার আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন ছাত্রের হত্যার আসামি। এইসব যত করবেন জামাত ইসলামের জন্য তত ভালো। জামাত ইসলাম এমন একটা দল, তারা কিন্তু ভুল করে না। তারা আওয়ামী লীগ বিএনপির মতো না, তাদের নিজেদের বেলায় ইমান খুবই শক্ত। তারা কি করলো না করলো, তারা কোন ধরনের রাজনীতি করে এটা পরের কথা, কিন্তু তাদের ইমান কিন্তু বিএনপি জামাতের মতো না। আর আওয়ামী লীগ যদি আপনার নির্বাচনে না যেতে পারে, যদি এমন কোনো কিছু যদি করা হয়, আওয়ামী লীগের যত ভোট আছে সব জামাত ইসলামে যাবে, এটা একদম ধরে রাখেন। আর নিউট্রাল যারা আছে তারা আপনারা যত অন্যায় করবেন তাদের ভোটও জামাতের কাছে যাবে। আপনারা কিন্তু ওই ঘোড়ার ডিমের মতো আপনার 2-4টা ডিম পাবেন, এই নিয়ে দেখবেন যে বিরোধী দল হয়েছেন, 50টা আসন পায়, আর বাকি সব জামাত নিবে। সাবধান। আপনারা আপনাদের লোকজনকে জিরো টলারেন্স বলতে আসলে আপনারা কী বোঝেন আমি জানি না। আপনি গত 15 বছরে আপনার এই বাহিরে থেকে দলের জন্য যতটুকু পরিশ্রম করছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে আপনাকে গত 15 বছরের চাইতে 10 গুণ বেশি পরিশ্রম করতে হবে যদি আপনারা ক্ষমতায় আসতে চান। আর না চাইলে তো নাই, আরামে আছেন, আরামে থাকবেন। একটু আপনাকে বর্তমানে যা হচ্ছে সেটাই বললাম, একটু সাবধান করে দিলাম। এভাবে আপনারা যদি যেতে থাকেন তাহলে হবে না। আর ওই আপনার বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। সুতরাং জিরো টলারেন্স মানে আপনার শোনা মাত্র সবগুলোকে আপনার লাঠি দিয়ে বের করে দিতে হবে দল থেকে। তা না হলে কিন্তু ভাই ক্ষমতায় আসা লাগবে না। শেখ হাসিনার মতো রাতের ভোট, স্বামী ডামি আসামি ভোট, এগুলো করতে পারবেন না, অন্তত এবার আসতেও পারবেন না। আপনাদের এবং আওয়ামী লীগের যত দুর্নাম হবে, জামাত ইসলামী তত শক্তিশালী হবে। এমনিতে জামাত ইসলামের প্রতি মানুষের একটা সিম্প্যাথি জন্মাইছে, তাদের উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে মানুষের এমনিতে একটু সিম্প্যাথি আছে। আর এখনকার মানুষ অনেক বেশি ধর্মভীরু হয়েছে আগের মতো। আজকে থেকে 20 বছর আগে যেরকম ধর্মভীরু মানুষ ছিল বাংলাদেশে, এখন তার চেয়ে বেশি ধর্মভীরু। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তরুণ সমাজ অনেক বেশি ধর্মভীরু এখন গত 20 বছরের তুলনায়। সো এখানে ভোট কিন্তু একটা ফ্যাক্টর ভাই, যান তো সাবধান হয়ে যান। আর আপনার দল কিভাবে সামলান, তা না হলে ভাই আর স্বপ্নই থেকে যাবে। ভালো থাকবেন।